হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথিউ নো। আজকের ক্লাসে আমরা শিখব গড় নির্ণয় করার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। এর আগের ক্লাসে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয় শিখেছি, তার আগের ক্লাসে কল্পিত গড় পদ্ধতি শিখেছি, তার আগের ক্লাসে প্রত্যক্ষ গড় পদ্ধতি আমরা শিখেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব কিছু অঙ্ক নিয়ে, সেটা যে কোনো পদ্ধতিতেই যেন আমরা করতে পারি। অঙ্ক একটা লেখা দিয়ে আছে চলরাশি পরিসংখ্যা। এখানে বলেছে এ এর মান নির্ণয় করো। এই যে চলরাশিটা আছে এটা কিংবা এক্সআই যে দেওয়া আছে এ, এটা ভ্যালু কত আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে কি করব, আমরা প্রথমে বার করব এই পরিসংখ্যাটা সমস্যা আমরা কি করি, এটা এফআই দিয়ে ডিনোট করা হয়। তাহলে সরাসরি আমরা বার করবো কত, এফআই এক্সআই। তাহলে এটার সঙ্গে সরাসরি আমরা এটা গুণ করে দেবো। 3 ইন্টু 10 30, 15 ইন্টু 10 150, এটা গুণ করলে হয় 25-এ। তারপর এটা 25 ইন্টু 7 175, তারপরটা হচ্ছে 35 ইন্টু 5 সমান 175। তাহলে আমরা পেয়ে গেলাম এফআই এক্সআই। এবার গড় নির্ণয় করার সব থেকে প্রথম পদ্ধতি কি, শুধু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটাই আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়। যেহেতু এখানে শ্রেণী নেই, শুধু এক্সআইটাই আমাদের গুণ করে দিয়েছি, তাহলে আমরা বার করবো এবার কত, সামেশন এফআই এক্সআই, আর এখানে বার করবো সামেশন এফআই। তাহলে সামেশন এফআই যোগ করলে কত হচ্ছে 25 30 37 40 50, আর সামেশন এফআই যোগ করলে কত হচ্ছে 350 400 500 530 প্লাস 25-এ 530 প্লাস 25-এ। অতএব গড় সমান সমান, অতএব এক্স বার সমান সমান কত, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান সমান কত, 530 প্লাস 530 প্লাস 25-এ বাই 50। তাহলে আমরা গড় পেয়ে গেলাম কত। এবার আমাদেরকে বলে দিয়েছিল যে যৌগিক গড় হচ্ছে 20.6। যৌগিক গড় আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে যৌগিক গড় সমান সমান 20.6। তাহলে আমরা কি বলতে পারি, অতএব শর্তে, শুধু শর্তে লিখলেই হবে, শর্তানুসারে কিংবা শর্ত মতে এও লেখা যেতে পারে। তাহলে 530 প্লাস 25-এ বাই 50, এটা সমান সমান আমরা কত বলতে পারি, 20.6। অর কিংবা বা 530 প্লাস 25-এ 530 প্লাস 25-এ আমাদের 20.6-কে 50 দিয়ে গুণ করতে হবে। 20.6-কে 50 দিয়ে গুণ করলে 1030, অর 25A সমান সমান 1030 মাইনাস 530। তাহলে আমরা কি বলতে পারি, 25 এর সমান সমান 1030 থেকে 530 বিয়োগ করলে 500 হয়। অতএব a ইকুয়াল টু 500/25, তাহলে হয় a ইকুয়াল টু 20। তাহলে আমাদের বেরিয়ে গেল এর মান কত, এর মান হচ্ছে 20। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা করব পরবর্তী অঙ্কটা। এবার আমরা করছি 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা চলরাশি আমরা জানি, এক্সআইটা বলে দিয়েছে এখানে, আর পরিসংখ্যা বলে দিয়েছে। পরিসংখ্যার মধ্যে এখানে পিটা হচ্ছে আমাদের অজানা, আমাদেরকে পি এর মানটা খুঁজে বার করতে হবে। আর বলে দিয়েছে যৌগিক গড় হচ্ছে 15। যদি এই পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় যদি 15 হয়, তাহলে আমাদের পি এর মানটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে এফআই এবং এক্সআই দুটোই দিয়ে দিয়েছে, তাহলে আমরা সরাসরি বার করছি এফআই এক্সআই। তাহলে এফআই এক্সআই সমান সমান কত, এটা গুণ করতে হবে 5 ইন্টু 6, তাহলে এফআই এক্সআই হচ্ছে 30, তারপর 10p, তারপরে 6 ইন্টু 15 90, 10 ইন্টু 20 মানে 200, তারপরে 25 ইন্টু 5 মানে 125।
তাহলে এফআই এক্সআই গুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বার করবো, সামেশন এফআই এক্সআই, মানে সমস্ত এফআই এক্সআই গুলো যোগফল। তাহলে সামেশন এফআই এক্সআই যোগ করলে কত হচ্ছে, আর এখানে বার করতে হবে আমাদের সামেশন এফআই সমান কত। তাহলে সামেশন এফআই সমান কত করে হচ্ছে 6, এটা 6 12, 12 আর 10 22, 22 আর 5 27, 27 প্লাস পি। আর সামেশন এফআই এক্সআই এটা এখন আমাদেরকে বার করতে হবে। যোগ করলে হচ্ছে 445 প্লাস 10 পি, 445 প্লাস 10 পি আমরা পেলাম। অতএব আমরা কি বলতে পারি, এক্স বার মানে যৌগিক গড়, এক্স বার সমান সমান কত, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। সামেশন এফআই এক্সআই সমান সমান কত, 445 প্লাস 10 পি, 445 প্লাস 10 পি, 445 প্লাস 10 পি বাই সামেশন এফআই সমান সমান কত, 27 প্লাস পি। তাহলে আমাদেরকে বলে যে যৌগিক গড় সমান সমান 15, তাহলে আমরা বলতে পারি শর্তে 15 সমান সমান এটা, তাহলে আমরা বলতে পারি অতএব শর্তে 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি ইকুয়াল টু 15, যেহেতু এটা সমান যৌগিক গড় আমাদের 15 বলে দিয়েছে। বা এটা সমাধান করলে কত পাবো, 445 প্লাস 10 পি ইকুয়াল টু 15 ইন্টু 27 যদি আমরা করি তাহলে হয় 405, 405 প্লাস 15 পি, और 10 পিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে একটু ঘুরিয়ে যদি লিখি তাহলে 15 পি মাইনাস, তাহলে যোগ করলে কত হচ্ছে, এটা 15 পি মাইনাস 10 পি ইকুয়াল টু 445 মাইনাস 405। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 5p और 5p इक्वल टू 445 से 405 বিয়োগ করলে হচ্ছে 40 और p इक्वल टू 8। তাহলে আমরা কত পেলাম, p इक्वल टू 8। তাহলে আমাদের উত্তর কত হলো, p इक्वल टू 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে 40টা ভালো করে বোঝা যাচ্ছে না। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, করে নাও, আশা করি বুঝতে পারবে। এবার আমরা 10 দাগের অঙ্কটা করছি। 10 দাগের অঙ্ক শ্রেণীর সীমানা বলে দিয়েছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং প্রত্যেকটা শ্রেণীর সীমানার পাশে পরিসংখ্যাটা বলে দিয়েছে। এখানে পরিসংখ্যা দেখো, একটা পরিসংখ্যা রয়েছে পি, মানে পরিসংখ্যাটা পি এর মানটা আমরা জানি না, বলে দিয়েছে এর গড় হচ্ছে 24। যদি গড় 24 হয় তাহলে পি কত, মানে এই পরিসংখ্যা প্রয়োজন তালিকার গড় হচ্ছে গিয়ে 24, তাহলে আমাদের পি এর মানটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, যদি শ্রেণী সীমানা বলে দিয়েছে তাহলে আমরা বার করবো শ্রেণী মধ্যক। তাহলে বার করি শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক মানে কত, এটা প্লাস এটা বাই 2, তাহলে শ্রেণী মধ্যকটা হলো 5, এটায় 15, এটায় 25, 35, এটা হচ্ছে 45। তাহলে শ্রেণী মধ্যকগুলো আমরা পেয়ে গেলাম। শ্রেণী মধ্যকগুলোকে আমরা কি দিয়ে সূচিত করি, xi। শ্রেণী মধ্যকগুলোকে দিলাম আমরা xi তে সূচিত করি। এবার আমরা কি করব, শ্রেণী মধ্যকগুলোর মধ্যে আমরা এটা কল্পিত গড় পদ্ধতিতে করছি যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে করতে গেলে প্রথমে শ্রেণী মধ্যক সমান সমান কত, এই 1টা 2টো 3টে 4টে 5টা শ্রেণী মধ্যকের মধ্যে থেকে যে কোনো একটা মাঝামাঝি যে আছে সেটাকে আমরা ধরে নিলাম a। তাহলে 25 সমান সমান a। এবার আমরা কি বার করব, di সমান সমান কত, xi মাইনাস a। তাহলে xi মানে কত, এগুলো প্রত্যেকটা থেকে 25 বিয়োগ করবো, তাহলে প্রত্যেকটা থেকে 25 বিয়োগ করলে এটা হচ্ছে -20, এটা হচ্ছে -10, এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 20। তাহলে ডিআই পেয়ে গেলাম। এবার আমরা বার করবো এফআই ডিআই, বার করলে কত হচ্ছে 15 ইন্টু 20 মাইনাস 300, 20 ইন্টু 10 মাইনাস 200, তারপর এটা 35 ইন্টু 0, তাহলে 0 পি ইন্টু 10, তাহলে হচ্ছে 10 পি, আর লাস্টেরটা হচ্ছে 10 ইন্টু 200
20 সমান সমান 200, 10 ইন্টু 20 সমান সমান 200। আমাদেরকে বলে দিয়েছিল এটা যৌগিক গড় হচ্ছে 24, তাহলে যৌগিক গড় যেহেতু 24 বলে দিয়েছে আমাদের পি এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি সামেশন এফআই বার করছি এখন আমরা। সামেশন এফআই সমান সমান কত, প্রত্যেকটা এটা যোগফল হচ্ছে, তাহলে 35, 40, 50, 60, 70, 80 প্লাস পি, তাহলে সামেশন এফআই সমান সমান 80 প্লাস পি। আর সামেশন ডিআই এফআই, সামেশন এফআই ডিআই সমান সমান কত, এই প্রত্যেক কটা যোগ করতে হবে। তাহলে এখানে -200 আর +200 কেটে গেল, তাহলে পড়ে থাকছে -300 প্লাস 10p, তাহলে আমরা লিখতে পারি 10p - 300। এটা আমাদের বেরোলো সামেশন এফআই ডিআই। তাহলে অতএব x বার সমান সমান কত, a প্লাস ডি বার, এ মানে কত 25 প্লাস ডি বার সমান সমান কত, সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। তাহলে আমরা কি বলতে পারি 25 প্লাস 10p - 300 বাই 80 প্লাস পি, 10p - 300 বাই 80 প্লাস পি। এটা আমাদের যৌগিক গড় বেরিয়ে গেল, কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যৌগিক গড় কত, যৌগিক গড় আমাদের বলে দিয়েছে 24। তাই আমরা কি বলতে পারি, অতএব শর্তে এটা সমান সমান 24, তাহলে 25 প্লাস 10p - 300 বাই 80 প্লাস পি ইকুয়াল টু আমরা জানি কত 24। আর এটা আমরা এখন সমাধান করব, সমাধান করে আমরা পি এর মান বার করব। আর 10p - 300 বাই 80 প্লাস পি ইকুয়াল টু এর দিকে কি চলে গেলে -1, আর কারণ 24 - 25 হয়ে যাবে -1। এটা এখন আমরা গুণ করে দিচ্ছি, 10p - 300 ইকুয়াল এটার সঙ্গে এটা গুণ করলে -80 - পি, আর এই সবগুলোকে এদিকে নিয়ে চলে আসছে, 10p পিটা এদিকে চলে এলে কত হচ্ছে 11p ইকুয়াল 300 এদিকে নিয়ে চলে গেলে 300 - 80, और 11p ইকুয়াল টু 300টা ছোট হয়ে গেছে 300 - 80, 300 থেকে 80 চলে গেলে পড়ে থাকে 220। তাহলে অতএব p ইকুয়াল টু 20। তাহলে আমাদের পি এর মান বেরোলো কত, পি এর মান আমাদেরকে বেরোলো পি সমান সমান 20। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা, অঙ্কটা ভালো করে দেখে নাও। এই টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, যেখানে একটা পরিসংখ্যা বলে দেবে না, কিন্তু যৌগিক গড় বলে দেবে, দিয়ে বলবে পরিসংখ্যাটা কত সেটা খুঁজে বার করতে। এবার আমরা করছি 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তার কারণ এখানে শ্রেণী সীমা বলে দিয়েছে। বলে দিয়েছে 10-এর কম 20-এর কম কোনো শ্রেণীর পুরোটা কতটা বলেনি, কত থেকে কত পর্যন্ত। তারপরে বলেছে পরিসংখ্যা, তাহলে 10-এর কম হচ্ছে 5 জন, 20-র কম হচ্ছে 9 জন। তাহলে যারা 20-র কম আর এই 10-এর কম যারা, তারা তো 20 কমের মধ্যে পড়ছে। তাহলে 20-র কমে যেটা রয়েছে এটা হচ্ছে 10-এর কম প্লাস 10 থেকে 20-র মধ্যে যারা আছে তারা রয়েছে। তাহলে এইটাকে আমরা এখন কিভাবে দেওয়া, সেটা কোনো যৌগিক পরিসংখ্যা দেওয়া আছে ক্ষুদ্রতর সূচক হিসেবে। এখান থেকে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করতে হবে শ্রেণী দিয়ে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে লিখছি শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানাটা কত, 10-এর কম 20-এর কম 30-এর কম 40-এর কম 50-এর কম। তাহলে প্রত্যেকটা 10 10 10 10 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আশা করতে পারি এই শ্রেণীটা যেটা 10-এর কম আছে এটা এর থেকে 10 কমবে, মানে 0 থেকে 10 হবে। এই শ্রেণী সীমা, সেই শ্রেণীটাকে তোমরা 0 থেকে 10 না লিখে শুধু শ্রেণী লেখা যাক, এটা 0 থেকে 10 না লিখে 10-এর কমও লিখতে পারো, দুটোই রাইট। তবে 0 থেকে 10 লেখাটা বেশি ভালো। তারপরটা কত, 10 থেকে 20, তারপরটা হচ্ছে 20 থেকে 30, তারপরটা কত 30 থেকে 40, তারপরটা 40 থেকে 50। 0 থেকে 10 কতজন আছে, এটাকে আমরা বলছি ছাত্রী সংখ্যা। ছাত্রী সংখ্যাটাকে আমরা কি বলবো, পরিসংখ্যা। ছাত্রী সংখ্যা সমান পরিসংখ্যা সমান সমান কত, এফআই। তাহলে ছাত্রী সংখ্যা কত, 5। তারপরে এখানে বলেছে 20-র কম হচ্ছে 9 জন আর 10-এর কম 5 জন। তাহলে 10 থেকে 20-র মধ্যে কতজন আছে, 9 বিয়োগ 5 সমান সমান হচ্ছে 4 জন।
এবার 20 কম হচ্ছে 9 জন, আর 30 কম হচ্ছে 17 জন। তাহলে 20 থেকে 30 মধ্যে কতজন আছে? 17 বিয়োগ 9, তাহলে সমান কত হচ্ছে? 8। তারপর এটা কত হচ্ছে? 30 থেকে 40 মধ্যে কত আছে? 29 বিয়োগ 17 সমান 12। তারপরে 45 থেকে 29 বিয়োগ করলে কত হচ্ছে? 16। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা শ্রেণী পেয়ে গেছি, ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যাটাও পেয়ে গেছি। এবার আমাদের কি বার করতে হবে? এবার আমাদের যৌগিক গড় বার করতে হবে। এটা আমরা যে কোনো পদ্ধতিতেই যৌগিক গড় বার করতে পারি। তাহলে প্রথমে আমরা কি বার করবো? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক, তাহলে শ্রেণী মধ্যক কত হচ্ছে? শ্রেণী মধ্যকটাকে আমরা বলি xi। এটা সমান কত হচ্ছে? 0 + 10/2 সমান 5, 0 10 + 20/2 সমান 15, তারপর এটা 25, তারপর এটা 35, তারপর এটা হচ্ছে 45। তাহলে আমরা শ্রেণী মধ্যকগুলো পেয়ে গেলাম, আর পরিসংখ্যাটাও আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করছি? শ্রেণী মধ্যক থেকে আমরা করছি যে আমরা কল্পিত গড় পদ্ধতিতে এগোচ্ছি। তাহলে আমরা বার করবো ডিআই। তাহলে ডিআই সমান কত? xi মাইনাস এ। xi গুলো কোনটা? 1 2 3 4 5টা xi আছে, এর মাঝামাঝি যেটা সেটাকে আমরা এ ধরবো। এটাই আমাদের ধরার নিয়ম, এটাই আমরা শিখেছিলাম। তাহলে 5 - 25 সমান -20, 15 - 25 -10, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। তাহলে ডিআই পেয়ে গেলাম আমরা। এবার আমরা বার করবো কত? ডিআইএফআই। ডিআইএফআই সমান কত? ডিআই এর সঙ্গে এফআইটা আমাদের গুণ করতে হবে। তাহলে এফআই সমান 5 × 20 -100, এটা গুণ করলে 4 × -10 -40, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 120, আর এটা গুণ করলে 16 × 20 মানে 320। তাহলে আমরা ডিআইএফআই গুলো সব পেয়ে গেলাম। এবার আমরা কি বার করব? এবার আমরা বার করব সামেশন ডিআইএফআই। সামেশন ডিআইএফআই তার মানে কি? এই ডিআইএফআই গুলো সবকটা যোগ বার করব। তাহলে কত হচ্ছে? 320 আর 120, 440। 440 থেকে 140 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের হচ্ছে 300। আর এখানে বার করবো আমরা সামেশন এফআই, মানে হচ্ছে যতগুলো এফআই আছে প্রত্যেকটা এফআই এর যোগ। তাহলে 12 আর 8 20, 30 40 45। তাহলে অতএব এক্স বার মানে যৌগিক গড় সমান এ প্লাস ডি বার। এ মানে কত? এখানে 25 প্লাস ডি বার সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। তাহলে আমরা কত পাচ্ছি? 25 প্লাস সামেশন এফআই ডিআই মানে হচ্ছে 300 বাই 45। তাহলে আমরা 25 প্লাস 300কে 45 দিয়ে ভাগ করে দিই। 300কে 45 দিয়ে ভাগ করলে হয় 6.666। 6.666। তাহলে এটাকে যদি আমরা 25 প্লাস 6 31.666 ইকুয়াল টু আমরা লিখতে পারি 31.67 প্রায়। আমরা কি করলাম? এটা তাহলে আমাদের যৌগিক গড়টা বেরিয়ে গেল। যৌগিক গড়টা আমাদের কত বেরোলো? 31.67 প্রায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটায় 10-এর কম, 20-এর কম, 30-এর কম করে আমাদের ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকাটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে? শ্রেণী বার করতে হবে, তারপরে পরিসংখ্যা বার করতে হবে এবং তারপরে যৌগিক গড় নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব ভালো করে দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো সমস্যা হলে আমাকে জানিও। আজকের ক্লাস এখানেই শেষ।